চিনলা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান, ওখানে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম। মেনে সেই ছোট্টবেলার থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে, রাজি আমি আপনার জন্য আগুনে যাব, আপনারে ছাড়বো না। আমাদের 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে, তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, শুধু চুমা দিবেন না, কোলে নেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে আন, যান মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিচ্ছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে, আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফে আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে, না দেব না, দেয় নাই, ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কতভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে, হে আমার আব্বা, আপনি কেমন মূর্তির পূজা করেন, যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। বলছে, হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন, আব্বারে আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওয়াহির দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আবারও বলছে, আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আপনি যদি কালেমা ছাড়া কবরে যান, আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব, জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে।
কেমনে বাঁচবেন বাপ, এইভাবে প্রতিদিন বলতেন। আব্বা করতেছেন কি? আব্বা কালেমা পড়েন বাপ, কালেমা। কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হয়, কিন্তু আল্লাহ বলছে না, দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম দেব না, হেদায়েত দিছে না। আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বুঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো না, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদার। এইখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাডা না, আগাগাডা সুন্নত, আগাগাডা কোনো মুসলমানই না। এটা একটা আমল, শরীয়ত ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে, তো এর আগে হিন্দু আছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে, আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে? আবার মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে, বেটা নামাজ as-salat। অতএব আব্বা হিসাব মিলাও, হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই আল্লাহ আমাদের কি ইমানের কি দৌলত দিয়েছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় না। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বোঝানো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে ডাক, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে।
এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই। 950 বছর বুঝো, আমাকে কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইব না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ, আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায়। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না হাত নামান। কি বুঝছেন ইসুফ ভাই? হাত নামান, হাত নামান, মাফ করব না, ইমান দেব না। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন, 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত, ছেলের আব্বা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আসি, আমি প্রার্থী না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা মূর্খা। আমি এক কথা, আমার কদর করো আব্বা, ঈমান কত বড় নিয়ামত। আজকে আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে, বাবা আপনাদেরকে মুসলমান দিছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন না, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক, তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী, 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামা কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাফি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস। এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না, আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি এনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াবো।
তুমিও আমার লগে দাঁড়াইও না, সারব। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ, হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব না, তো তুমি হিসাব মিলাই। আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নি, আপনি নিজে মিলায়া নিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে, কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে। এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল। দাঁড়ান সাহেব, আব্বা কদ্দুর শুনতাম চাইছিলাম, আপনি কোন নবীর আসে কদ্দুর কথাটা একটু বুঝাইয়া করলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আপনি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওতে নবীর দুশ্মন। কি লেগা? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন, জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন, প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন, দস্তরখান বিছায়া যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন, হালাল হারাম পয়সা চলে যিনি তিনি নবীর দুশ্মন, যার স্ত্রী মেয়ে বেপর্দা পশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে, হিম্মত থাকলে আমার ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি কুড়ি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুড়ি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আমি আজ অনেক দিন আগ থেকে আসছি। সাবধান মুসলমান, প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা আমল, আপনি আপনার জায়গা আপনার পীরের মুরিদ, আপনি এত মানুষের একজনই মুরিদ বানাইলে হইতো না। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনারা শুনামো, আপনার শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিলে কথা বল কে মিলাই বুঝা? হ্যাঁ, আমি তো ফাগল হয়ে ফাঁতে ফাঁতে আটন লাগবো। কথা বুঝেন নাই আপনার? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না পাক হালাল হারাম জায়েজ না যায় যা বুঝারও দরকার জিঙ্গা হে আমি রেডি করবো, তো আমি ফতে ফতে আটন লাগবো আর ভাই জন লাগবে না। আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি। গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখেরাত বুঝে নাও, যার কাছে প্রত্যেকে আখেরাত বুঝো, আল্লাহ মিলায় নাও, আখেরাত মিলায় নাও, রসুলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায় নাও। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নত মোতাবেক হইল, এটা সব কিতাবে আছে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। কথা বুঝছেন না? আপনি যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগরটা আপনার নেক আমল হয় না।
যাদের তাব্বাতিয়াদা কুল হু আল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলক না, আচ্ছা চলক কর নাই তিনি বলছেন তো। তাইলে বলেন, এই জন্য আখেরাত পরিষ্কার করে বুঝা নিবেন, সংবং বুঝে বুঝছেন। এটি কোনো আখেরাত হাসরের মাঠ বুটমুড়ি দোয়ান না, চা দোয়ান না, বন দিয়ে চা দিয়ে বিজয় খাওয়ান না। আখেরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের। সমস্ত আউলিয়া আম্বিয়া, সমস্ত সাহাবা সিদ্দিকিন, উলামা ফুকাহা আউলিয়া বুজুর্গ রাতের পর রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে সেজদায় পড়ে যারা কাঁদছে, ওই আখিরাতের ভয়ে, ওইটারে কয় আখিরাত। আখিরাত যদি মামুলি হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আউলিয়ারা কাঁদলো কেন? ওরা তো নামাজ পড়ছে, ওরা কাঁদে কিন্তু। কথা বোঝেন নাই? আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কাঁদে কেন? বেটা কাঁদবে কি লেগে? বেটা তো নামাজ পড়েই। কাঁদবো তো যে পড়ে না হইতে না, না না, ওনারা বুঝে এই সব কিছুর পরেও আখিরাত বড় ভয়ানক। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমল নবীজির সুন্নাত মোতাবেক নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। সুবহানাল্লাহ, মজার কথা এটা। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নেয়ামতে ভরা ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছায় দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে, তোর একটা একটা সেজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দেগীর বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সেজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানির সম্মান করেছো। বান্দা আজকে বান্দা মনে রাখো, জান্নাতের নেয়ামতে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও, আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নেয়ামত দেখবে। আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আর জান্নাতি একজন আরেকজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা নাই, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই। আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা। তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা। তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি? তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম।
তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো? আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে। আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা। আল্লাহ তাআলা বলছে, না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশপ্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কাবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম। তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিলাম। যা, এক আসনে আর কি কয়জন মানুষ ছিল, আমি জান্নাত দিয়ে দিই। এজন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশা, আল্লাহ তাকে মাফ করে দেয়।